চন্দ্রদেবের দুই পত্নী ছিলেন রেবতী ও রোহিণী। চন্দ্রদেব রোহিণীকে খুব প্রেম করলেও রেবতীকে একদম পছন্দ করতেন না। একসময় চন্দ্রদেব রেবতীকে ত্যাগ করার সিদ্ধান্তও নিয়ে নিলেন। রেবতী ও রোহিণী দুই বোন হওয়ায় রেবতী একথা তাদের পিতা রাজা দক্ষকে জানালেন। দক্ষরাজ তা শুনে অত্যন্ত রেগে গেলেন, চন্দ্রদেবকে বোঝালেন, কিন্তু চন্দ্রদেব তা মানতে অস্বীকার করলেন। চন্দ্রদেবকে দক্ষরাজ অভিশাপ দিলেন ক্ষয় হয়ে যাওয়ার। সঙ্গে সঙ্গে চন্দ্রদেব ক্ষয় হতে শুরু করলেন। তা দেখে রেবতী ও রোহিণী তাদের ছোট বোন দেবী সতীর কাছে কান্নাকাটি করতে লাগলেন। দেবর্ষি নারদের কথায় দেবী সতী মার্কণ্ড ঋষির কাছে গেলেন। মার্কণ্ড ঋষি দেবী সতীকে দেখে বললেন, হে মাতা আদ্যাশক্তি, আমার প্রণাম গ্রহণ করুন। আপনি হয়তো জানেন না, আপনিই হলেন শিবের শক্তি। সৃষ্টির শুরুতে যখন ব্রহ্মাদেব সৃষ্টির রচনার জন্য শিবের কাছে তার শক্তিকে চেয়েছিলেন, শিবও তার বাম অঙ্গ থেকে শক্তিকে আলাদা করে দিয়েছিলেন সৃষ্টির জন্য, এবং তিনিও বৈরাগী বা যোগী হয়ে রইলেন। আপনিই মাতা সেই শক্তি, সতী হয়ে জন্ম নিয়েছেন। মাতা, মহাদেবী আমাকে যমের মুখ থেকে ফিরে আসার এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়েছেন। আমি আপনাকে এই মন্ত্র দিচ্ছি চন্দ্রদেবের প্রাণের জন্য। মাতা সতী সেই মন্ত্র নিয়ে চন্দ্রদেবের কাছে গেলেন। রেবতী, রোহিণী, চন্দ্রদেবের পিতামাতা সকলে মিলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন মহাদেবকে আহ্বান করার জন্য। সকলে মিলে তা করায় মহাদেব এলেন এবং চন্দ্রদেবকে তার প্রাণ ফিরিয়ে দিলেন। চন্দ্রদেব তার ভুল স্বীকার করেন, রেবতীকে গ্রহণ করার কথা দিলেন। মহাদেব বললেন, রাজা দক্ষের অভিশাপ তো সত্য হবেই, চন্দ্রদেবকে ক্ষয় হতেই হবে। কিন্তু সৃষ্টির কল্যাণের জন্য মহাদেব চন্দ্রদেবকে তার মাথায় ধারণ করলেন। দক্ষরাজের অভিশাপে 15 দিনের জন্য ক্ষয় ও মহাদেবের মাথায় ধারণ করায় 15 দিনে তার পূর্ণ রূপ ফিরে পাবেন। 15 দিনে ক্ষয় হতে হতে একেবারে শেষের দিন অমাবস্যা ও 15 দিনে পূর্ণ হতে হতে একেবারে শেষের দিন পূর্ণিমা নামে পরিচিত হবে। এই কারণেই পৃথিবীতে অমাবস্যা ও পূর্ণিমা তিথি হয়। আজকের এই কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে একটি সাবস্ক্রাইব ও লাইক ও কমেন্ট করবেন।